আজকে সকালের নাস্তায় ছিল ভাত ভাজি। ভাত ভাজাটা আমার অনেক বেশি পছন্দ। বেশ কয়েক বছর খেতাম না। বাট ইদানিং কি হয়েছে, সকালে উঠে মনে হয় রাতে বেশি করে ভাত রান্না করে ফ্রিজে রেখে দিই। পরের দিন উঠে যেন চটপট একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভেজে সকালের ব্রেকফাস্টটা সেরে নিতে পারি। আর ছিল রাতের যে কষা মাংস দেশি মুরগির, সেটা আরকি বেশ রান্না করেছিলাম। ওটা খেয়েছিলাম, আর কিছু ছিল। ভাবলাম ওখান থেকে আরকি ১ পিস নিয়ে ভাতের সঙ্গে আরকি একটু ভেজে খেয়ে ফেলি। কারণ শুধু ভাত ভাজি খেতে ভালো লাগছিল না। আর সকালবেলা অত মাছ মাংস কিন্তু খাওয়া যায় না। জাস্ট আমি ১ পিস নিয়ে এর মধ্যে একটু হালকা ভেজে সকালের ব্রেকফাস্টের জন্য রেডি করে নিলাম। ছোটবেলায় এই ভাত ভাজাটা অনেক বেশি পছন্দ ছিল। যদি গরম ভাতও রান্না করতো আম্মু, তারপরেও আমি ওটা বাদ দিয়ে ভাত ভাজা খেয়ে নিতাম। মানে আমার উদ্ভট কিছু চিন্তা ভাবনা আছে। ছোটবেলায় আমি এমনও করতাম, গরম ভাতের মধ্যে পানি ঢেলে সেটা দিয়ে পান্তা খেয়ে নিতাম। আবার কখনো তরকারি না খেয়ে ঘি দিয়ে গরম ভাত মাখিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতাম। কত রকম আরকি কত কিছু খেতাম। কিন্তু বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টেস্টও পরিবর্তন হয়েছে। এখন আর অত উদ্ভট খায় না। তারপরেও আরকি আমি অনেক কিছুই করে খাওয়ার চেষ্টা করি আরকি। আমার ফ্যামিলিতে আমার বোনরা, মারা বলে, "তুই আসলে কি দিয়ে কি রান্না করিস? এগুলা খাস কিভাবে?" আসলে আমার না সবকিছুই আরকি রান্না করে দেখতে ভালো লাগে আরকি, কোনটা কেমন লাগে খেতে। আর এখন তো ইউটিউবে, ফেসবুকে সবাই কত কি এক্সপেরিমেন্ট করে, রান্না করে, কত কি দিয়েই মানুষ কত তরকারি করে খায় আর কালকে রাতের বেশ কিছু শশা কাটা ছিল, ভাবলাম সেগুলো ফেলে দিব। তো শশাগুলো সুন্দর করে রেখে দিয়েছিলাম, যদিও বা কালো হয়ে গিয়েছে। তো আর কি সেগুলোও আমি খেয়ে নিচ্ছি। আমি যা খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে আমি ভিডিও করার উদ্দেশ্যে তেমন কিছুই করি না। আমার দৈনন্দিন যেসব কাজ আছে সেগুলোই আমি শেয়ার করি। আমি যে ভিডিও করব বলে একটু আলাদাভাবে কাজ করি, আলাদাভাবে খেয়ে দেখাই এমনটা না। তো আমি খাওয়ার পরে আরকি কলা খেয়ে নিচ্ছিলাম। খাওয়ার পরে কলা, একটু মিষ্টি খেলে ভালোই লাগে। যেহেতু মিষ্টি খাবো না, তাই একটা কলাই খেয়ে নিলাম। তারপরে ভাবলাম একটা গরম চা খাওয়া যাক। বেশি করে আদা দিয়ে, মসলা দিয়ে একটা মসলা চা বানিয়ে নিলাম। তো চা খেতে খেতে একটু ছাদের দিকে চলে গেলাম। ছাদ বলতে আমার রুমের পাশে একটা জায়গা আছে, ওইটা আমার অনেক পছন্দের একটা জায়গা। মানে ওখানে আমি সকাল থেকে সারাদিনে যে কতবার পায়চারি করি, মানুষ দেখি। আসলে বাসায় একা, সারাদিন আমার ওইখানেই থাকা হয়। বিশেষ করে আমি যখন এই বাসা থেকে চলে যাব, জায়গাটা অনেক বেশি মিস করব। কারণ এখানে আমার এত স্মৃতি জড়িত। মানে আমি এই বাসাটায় প্রায় ৩ থেকে ৩.৫ বছর কাটিয়েছি। এখানে আমার সুখ দুঃখ অনেক কিছু জড়িত এই বাসার সঙ্গে। আর এই বাসারই এই জায়গাটুকু, আমি বিকেলেও আমরা একসঙ্গে গল্প করেছি, কত চা খেয়েছি, বৃষ্টিতে ভিজেছি। আর আমি এখানে রোদেও, মানে সারাদিনের একটা বিশাল টাইম আমি এখানেই কাটাই কম বেশি। আর এখানে থাকলে না আমার খুব ভালো লাগে। মানুষের সাথে দেখা হয়, ছাদে যারা ওঠে তাদের সাথেও গল্প করতাম আরকি। তো আমাদের বাসার আসলে কেউই তেমন শৌখিন না। এখানে তেমন কোনো গাছ লাগায়নি কেউ। আর আমি যেহেতু বাসায় আসলে সবসময় থাকা হয় না, মাসের মধ্যে ১ আধ মাস আমার থাকা হয় বাহিরে। সবসময় আমি থাকি না। কখনো ঢাকাও যেতে হয়, আবার কখনো শ্বশুরবাড়ি, বাবার বাড়ি। তাই আমি ওভাবে গাছ লাগাই না। আর গাছ যে লাগিয়েছিলাম কিছু, সেগুলোও মরে গেছে। তারপরে আর রাগ করে গাছ লাগাই না। তো এই যে দেখুন, এখানে কয়েকটা গাছ লাগানো আছে, এগুলো কেউ পানিও দেয় না। এগুলোও আরকি মরে গেছে অনেক গাছই। তারপরেও আরকি সবাই আসলে অত শৌখিন না। আমিও গাছ লাগানো আসলে একটা শৌখিনতার ব্যাপার। যেমন আমার কাছে রান্না করাটা একটা শখ, এটা একটা আর্ট। কিন্তু গাছের যে একটা যত্ন করা, গাছ লাগানো, সেটা আসলে আমার হয় না। আমি আসলে টাইমও পাই না। তো ইনশাআল্লাহ ইচ্ছা আছে এরপরে আমি গাছ লাগাবো। বিশেষ করে একটু সবজির গাছ লাগাবো, যেন টাটকা সবজি উঠিয়ে খেতে পারি। বেশি গাছ না, ওই ধরেন হচ্ছে একটু পুঁইশাক, একটু লাউ গাছ, এই শাক জাতীয় গাছ যেগুলা একটু পাতা তুলে একটু ভাজি করে খেলাম, কিংবা কিছু থাকলো না, ওগুলো দিয়ে আরকি সেদিনকে হয়ে গেল। টাটকা নিজের হাতের লাগানো সবজি খাওয়া কিন্তু এটা অন্যরকম মজা। যদি আমি লাগাইতে চাই, আসলে যত্ন করার মানে সময় হয় না, কিংবা আমার থাকা হয় না। আমার এমনও সময় আছে ১০-১৫ দিন আমি বাসায় থাকি না। তখন গাছগুলো মারা যায়। এর আগে বেশ কিছু গাছ এরকম মারা গেছে। তো রাগ করে আর করা হয় না। তো আজকের সকালটা আমার এভাবেই কেটেছে, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।